আমার ভাইরা আজকে যার উপরে জুলুম করতেছেন, জুলুম করে জিতে যাইতেছেন, মনে রাখবে কিন্তু ওই ময়দানে মাহশরে সেও ওই মাসলুম ব্যক্তি বসে বসে এটাও আল্লাহর কাছ থেকে দেখে নিবে যে আপনি জালেম হয়ে কিভাবে আল্লাহর জান্নাতে যান। আল্লাহ রাসূল এই জন্য হাদিসের ভিতরে বলেছেন, কেউ যদি কাউকে অন্যায় ভাবে খুন করে, ওই মাসলুম ব্যক্তি ময়দানে মাহশরে ওই কাতেল খুনিকে মাথার চুলের মুষ্টি ধরে সমস্ত মানুষের মাঝে টেনে হিসড়ে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে খুন করে বেঁচে যাইতেছে, ময়দানে মাহশরে হাবিব বলে কি করবে বলেন? সমস্ত মানুষের সামনে মাথার চুলের মুষ্টি ধরে টেনে হিসড়ে তার করে জাহান্নামের ভিতরে ফেলে। সুতরাং আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে তাহলে কি মানুষকে খুন করা সম্ভব বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং আফসোস নিয়ে আজকের এই কথাগুলো বললাম। আমাদের আজকে দেশের ভিতরে অহরহ ঘটনা আমরা দেখছি, শুনতেছি যে ভাই হয়ে ভাইকে খুন করছে, বোনকে খুন করছে, স্ত্রী হয়ে স্বামীকে খুন করছে, বন্ধু হয়ে বন্ধুকে খুন করছে, কিছু নাই হোক মানুষে মানুষকে খুন করছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই খুন করে ভাই আপনি কি বেঁচে যেতে পারবেন? দুনিয়ায় বেঁচে গেলেন করলাম, কিন্তু ময়দানে মাহশরে আল্লাহর আদালতে আপনার বিচার হবে কি হবে না বলেন? এজন্য ভাইয়েরা আমার, সকলকে উদ্দেশ্য করে বলি, ভাই যত রাগ, যত বিদ্বেষ, যত অহংকার, অহমিকা, যত কিছু থাকুক না কেন, সেটা অন্য কোনো ভাবে আপনি সমাধানের পথে আসেন। আল্লাহর হস্তে কাউকে অন্যায় ভাবে খুন করবেন না, আল্লাহর হস্তে অন্যায় ভাবে কাউকে জুলুম করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন।